চাচাতো বোনটা অসুস্থ, তো ওকে নিয়ে আজকে হচ্ছে আমি ঢাকা যাইতেছি। যাওয়ার আগের দিন হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছিলাম। ফাইনালি 3টা বাজে হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে সিরাজদি খান চলে যাই। আমার চাচিকে আমি বলে দিছি তুমি থানার ঘাটের সামনে থাকবা। আমাদের ওইখানে 4টা বাজে থাকার কথা ছিল, কিন্তু আমার বাসা থেকে বের হইতে হইতে অলরেডি 3টা বেজে গেছে। এই যে চলে আসলো আমার চাচাতো বোন আর চাচি। ফাইনালি আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো এখন হচ্ছে আমরা চলে যাব নিমতলা। নিমতলা থেকে হচ্ছে আমরা সিএনজি নিয়ে নিব। তার মাঝখানে হয়েছে একটা হঠাৎ করে চশমাটা পড়ে যায়। তারপর আমার চাচি চশমাটা এনে দিল। আর হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি ঢাকাতে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটি মুন্সিগঞ্জের কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। রাস্তাঘাট আর ভিডিও করতে পারিনি, তারপর চলে আসছি ক্লিনিকের সামনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে। যদিও আমার শাশুড়ি বাসায় থাকে, তারপরও আমি হচ্ছে দরজা লাগাই রেখে যাই, কারণ আজকাল চোরের উপদ্রব বেড়ে গেছে। আর কয়েকদিনে বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই খারাপ। ফাইনালি চলে আসছি রাস্তার সামনে। আর আমি যখনই রাস্তায় আসুম তখন একটা গাড়িও থাকবো না, কিছুক্ষণ আমার দাঁড়ায় থাকতে হয়। আর এটা আমার সাথে সব সময় হয়, আমি রাস্তায় আসলে কখনো তাড়াতাড়ি গাড়ি পাই না। একটা গাড়ি পাইছি, তো এখন এটাকে নিয়ে হচ্ছে আমি চলে যাচ্ছি সিরাজদি খান। মালখানগর জোর পুলের সামনে চলে আসছি। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ছেলে তো গাড়িতে উঠলেই ঘুমায়, ও এখন শুয়ে পড়ার চিন্তা ভাবনা করতেছে। চলে আসছি রাজদিয়ার কাছাকাছি। তো এখন আছি হচ্ছে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে। এই জায়গায় আসলে আমার একটা কথা মনে হয়, ওইদিন আমার হাজবেন্ড বলতেছে যে রাজদিয়া স্কুলের একটা মেয়ের সাথে নাকি তার প্রেম করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তার ইচ্ছাটা আর পূরণ হয় নাই। আমি কতটা ভালো হইলে সে আমার সামনে এই কথাটা বলে। অন্য সব স্বামীরা তো বউয়ের কাছে বলার সাহসই পায় না। যাক, বাদ দেন ওইসব কথা। এখন চলে আসছি হচ্ছে গোয়ালবাড়ির সামনে। মাঝে মধ্যে মনে হয় যে আমি মুন্সিগঞ্জে না, আমি ঢাকা শহরে আছি। যে গোয়ালবাড়ি থেকে শুরু হয় জ্যাম, আবার মনে করেন ওই দিক দিয়ে গেলে হচ্ছে কুন্ডের বাজার ব্রিজের থেকে জ্যাম শুরু হয়। আধা ঘন্টা জ্যামে বসে থেকে তারপর হচ্ছে নামছি। এবার আমি থানার ভিতরে আইসা একটু অপেক্ষা করতেছি তাদের জন্য। এখান থেকে হচ্ছে সিএনজি পাইনি, যার কারণে আমরা হচ্ছে অটো নিয়ে চলে যাচ্ছি নিমতলাতে। তো নিমতলা থেকে হচ্ছে যাব সিএনজি দিয়ে। আর সবসময় আমি ভাঙা যাই, কারণ বাস উঠলে বমি পায়। ওই যে দেখেন চশমা ফালাই দিছিলাম, সেই চশমা আবার টোকাই না দিল আমার চাচি। এই যে সুন্দর হাওয়া বাতাস খাইতে খাইতে যাইতেছি, এটাই ভাল লাগে। বাসে উঠলে প্রচুর গরম লাগে, বমি পায়। আর আমার ছেলে তো আরো আগে যাইতে চায় না। আর আমার বোনে কইতাছে তুমি আমার কি ভিডিও করতেছো, আমার মোটা মোটা দেখা যাইতেছে। আমি তো বলতেছি যে মোটা মানুষ তো মোটাই দেখা যাইবো, চিকন দেখা যাইবো। তারপরেই তো গল্প করতে করতে চলে আসছি। ফাইনালি ডাক্তার কয়েকটা টেস্ট দিল, তো টেস্ট করায় এখন চলে যাইতেছি বাসায়। পুরান ঢাকায় আইলে গাছে আমার খালি ভাজাপুরি খাইতে মন চায়। আমার চাচি আজকে আমাদের 6টা আইটেমের ভাজাপুরি খাওয়াইলো। তো এখন হচ্ছে হাঁটতে হাঁটতে চলে যাব বাবুবাজার। তো বাবুবাজার থেকে গাড়ি নিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন, মহিলা মানুষ বলে কথা, যেখানে যা দেখে তাই কিনতে মন চায়। আমার চাচাতো বোন এখান থেকে ঘড়ি কিনা নিল। কদমতলি থেকে আমার চাচি আবার এখান থেকে জুতাও কিনে নিল।